সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ এই ভিডিওতে আপকামিং পরীক্ষার জন্য, বিশেষ করে রেলের এনটিপিসি ও গ্রুপ ডি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ পদ্ম পুরস্কার 2025 সম্পর্কিত সম্পূর্ণ ডিটেলসে কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করেছি। ভিডিওটি সম্পূর্ণ দেখো, সব তথ্য এক ভিডিওতেই পেয়ে যাবে। চলো শুরু করি। পদ্ম পুরস্কার হল ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারগুলির মধ্যে একটি, যা 1954 সাল থেকে প্রতি বছর প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে ঘোষণা করা হয়। এই পদ্ম পুরস্কারটি 3টি বিভাগে দেওয়া হয়। পদ্মবিভূষণ, যা দেওয়া হয় ব্যতিক্রমী এবং বিশিষ্ট সেবার জন্য। দ্বিতীয় পদ্মভূষণ, যা দেওয়া হয় উচ্চতর স্তরের বিশিষ্ট সেবার জন্য। এবং পদ্মশ্রী দেওয়া হয় বিশিষ্ট সেবার জন্য। এই পদ্ম পুরস্কারটি জনসেবার উপাদান জড়িত এমন সব ক্ষেত্র বা শাখার কৃতিত্বকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে কাজ করে, যা 1954 সাল থেকে প্রতি বছরই প্রধানমন্ত্রী কর্তৃক গঠিত পদ্ম পুরস্কার কমিটির সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি দ্বারা পুরস্কারগুলি প্রদান করা হয়। প্রতি বছর প্রদান করা হলেও 1978 ও 1979 সালে এবং 1993 থেকে 1997 সাল পর্যন্ত পুরস্কার প্রদানে সংক্ষিপ্ত বিরতি রাখা হয়। সাধারণত মরণোত্তরভাবে এই পুরস্কার প্রদান করা না হলেও অত্যন্ত যোগ্য ক্ষেত্রে সরকার মরণোত্তরভাবে পুরস্কার প্রদানের কথা বিবেচনা করতে পারে। এবার একনজরে ভারতের বেসামরিক পুরস্কারগুলি। ভারতের বেসামরিক পুরস্কারগুলির 4টি প্রাথমিক বিভাগ রয়েছে, যেগুলি ভারতরত্ন, পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী। ভারতরত্ন সম্পর্কিত সবার থেকে আলাদাভাবে একটি ডিটেলস ক্লাস আগেই আপলোড করেছিলাম, যার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া আছে। তোমরা চাইলে দেখতে পারো। পদ্ম পুরস্কার প্রতি বছর প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে ঘোষণা করা হয় এবং মার্চ-এপ্রিল মাসে ভারতের রাষ্ট্রপতি কর্তৃক পুরস্কৃত করা হয়। 2025 সালে 139টি পদ্ম পুরস্কার ঘোষণা করা হয়েছে, যার মধ্যে 23টি মহিলা, 10টি বিদেশি ব্যক্তিদের এবং 13টি মরণোত্তর হিসাবে ঘোষণা করা হয়েছে। পুরস্কার প্রাপ্তদের রাষ্ট্রপতি কর্তৃক স্বাক্ষরিত একটি সনদ এবং একটি পদক প্রদান করা হয়। পদ্ম পুরস্কারের পদকটির কেন্দ্রে অবস্থিত একটি পদ্মফুল খোদাই করা, যার উপরে দেবনাগরী লিপিতে পদ্ম লেখা এবং পদ্মের নিচে পুরস্কার হিসাবে বিভূষণ, ভূষণ, শ্রী কথাটি লেখা রয়েছে। বিপরীতে ভারতের একটি প্ল্যাটিনামের রাষ্ট্রীয় প্রতীক, যার কেন্দ্রে দেবনাগরী লিপিতে ভারতের জাতীয় নীতিবাক্য সত্যমেব জয়তে কথাটি লেখা রয়েছে। পদ্মবিভূষণ পুরস্কার হল ভারতরত্নের পরে ভারতীয় প্রজাতন্ত্রের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। 1954 সালের 2রা জানুয়ারি প্রতিষ্ঠিত এই পুরস্কারটি ব্যতিক্রমী এবং বিশিষ্ট সেবার জন্য প্রদান করা হয়। 2025 সাল পর্যন্ত মোট 343 জন ব্যক্তিকে এই পুরস্কার প্রদান করা হয়েছে। 1954 সালে প্রথম মোট 6 জনকে পদ্মবিভূষণ পুরস্কারে ভূষিত করা হয়েছিল, যারা হলেন সত্যেন্দ্র নাথ বোস, নন্দলাল বোস, জাকির হোসেন, বালাসাহেব গঙ্গাধর খের, ভি.কে. কৃষ্ণ মেনন এবং জিগমে দর্জি ওয়াংচুক। 2025 সালে এবারে পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছেন মোট 7 জন, যারা হলেন প্রথম জন তেলেঙ্গানা থেকে চিকিৎসা বিভাগে দুভুর নাগেশ্বর রেড্ডি। দুভুর নাগেশ্বর রেড্ডি একজন ভারতীয় গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট, যিনি হায়দ্রাবাদে অবস্থিত এশিয়ান ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রোএন্টেরোলজির চেয়ারম্যান এবং প্রতিষ্ঠাতা, যা বিশ্বের বৃহত্তম গ্যাস্ট্রোএন্টেরোলজি হাসপাতাল। ইনি প্রথম ভারতীয় ডাক্তার যিনি 3টি পদ্ম পুরস্কার পেয়েছেন। 2002 সালে পদ্মশ্রী পান, 2016 সালে পদ্মভূষণ পান এবং 1995 সালে বিধানচন্দ্র রায় পুরস্কারের ভূষিত হন। দ্বিতীয় জন চণ্ডীগড় থেকে জনপরিষেবা বিভাগে জগদীশ সিং খেহার, যিনি একজন অবসরপ্রাপ্ত বিচারপতি। তিনি সুপ্রিম কোর্টের 44তম বিচারপতি ছিলেন এবং ভারতের প্রথম শিখ প্রধান বিচারপতি হয়েছিলেন। ভারতের প্রধান বিচারপতি হওয়ার মাধ্যমে তিনি ভারতের 14তম রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকেও শপথ বাক্য পাঠ করান। তার উল্লেখযোগ্য রায়ের মধ্যে গোপনীয়তার অধিকারের রায় এবং 3 তালাক মামলা উল্লেখযোগ্য। তৃতীয় জন গুজরাট থেকে শিল্পকলা বিভাগে কুমুদিনী রজনীকান্ত লাখিয়া।
কুমুদিনী লাখিয়া একজন ভারতীয় কত্থক নৃত্যশিল্পী এবং কোরিওগ্রাফার। তিনি কদম্ব স্কুল অফ ড্যান্স অ্যান্ড মিউজিকের প্রতিষ্ঠাতা ও পরিচালক। কুমুদিনী লাখিয়া ১৯৮৭ সালে পদ্মশ্রী, ২০১০ সালে পদ্মভূষণ এবং ১৯৮২ সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছিলেন। কেরালা থেকে সাহিত্য ও শিক্ষা বিভাগে এবার পদ্মবিভূষণ পুরস্কার পেলেন এম.টি. বাসুদেবন নায়ার। তিনি মরণোত্তর এই পুরস্কার পেলেন। মাদাত থেকে পাট্টু বাসুদেবান নারায়ণন নায়ার একজন ভারতীয় লেখক, চিত্রনাট্যকার এবং চলচ্চিত্র পরিচালক। তিনি ২০০৫ সালে পদ্মভূষণ এবং ১৯৯৫ সালে মালায়ালাম সাহিত্যে জ্ঞানপীঠ পুরস্কার পান। পঞ্চম জন কর্ণাটক থেকে পদ্মবিভূষণ পেলেন শিল্পকলা বিভাগে লক্ষ্মীনারায়ণ সুব্রমণিয়াম। লক্ষ্মীনারায়ণ সুব্রমণিয়াম একজন ভারতীয় বেহালাবাদক ও সুরকার। তিনি ২০০১ সালে পদ্মভূষণ, ১৯৮৯ সালে পদ্মশ্রী এবং ১৯৯০ সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান। ষষ্ঠ বিহার থেকে শিল্পকলা বিভাগে শারদা সিনহা, যিনি এবার মরণোত্তর এই পুরস্কার পেলেন। শারদা সিনহা বিহারের একজন লোক ও ধ্রুপদী সঙ্গীতশিল্পী। তিনি মৈথিলি এবং ভোজপুরি ভাষার গায়িকা ছিলেন। তাকে বিহারের কোকিলাও বলা হয়। শারদা সিনহা ১৯৯১ সালে পদ্মশ্রী, ২০১৮ সালে পদ্মভূষণ এবং ২০০০ সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছেন। সপ্তম অর্থাৎ শেষ জন এবং একমাত্র বিদেশী হিসাবে জাপান থেকে বাণিজ্য ও শিল্প বিভাগে পদ্মবিভূষণ পুরস্কার পেলেন ওসামু সুজুকি। তিনিও মরণোত্তর এই পুরস্কার পেলেন। ওসামু সুজুকি একজন জাপানি ব্যবসায়ী এবং সুজুকি মোটর কর্পোরেশনের চেয়ারম্যান। ওসামু সুজুকি ২০০৭ সালে পদ্মভূষণ পুরস্কার এবং ১৯৮৪ সালে পাকিস্তানের সর্বোচ্চ সিতারা-ই-পাকিস্তান পুরস্কার পান। এবার পদ্মভূষণ পুরস্কার সম্পর্কিত। পদ্মভূষণ হল ভারতীয় প্রজাতন্ত্রের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার, যার আগে ভারতরত্ন, পদ্মবিভূষণ এবং তারপরে পদ্মশ্রী। ১৯৫৪ সালের ২রা জানুয়ারি প্রতিষ্ঠিত এই পুরস্কারটি জাতি, পেশা এবং লিঙ্গের পার্থক্য ছাড়াই উচ্চমানের বিশিষ্ট সেবার জন্য প্রদান করা হয়। ১৯৫৪ সালে ২৩ জনকে পদ্মভূষণ পুরস্কারে ভূষিত করা হয়েছিল এবং ২০২৫ সাল পর্যন্ত মোট ১৩৪১ জন ব্যক্তিকে পদ্মভূষণ পুরস্কার প্রদান করা হয়েছে। একনজরে ১৯৫৪ সালের পদ্মভূষণ পুরস্কারে ভূষিত কিছু বিখ্যাত ব্যক্তি। ১৯৫৪ সালে পদ্মভূষণ পুরস্কার পান মহারাষ্ট্রের বিজ্ঞানী হোমি জাহাঙ্গীর ভাবা, উত্তরপ্রদেশের বিজ্ঞানী শান্তিস্বরূপ ভাটনগর, যার নামে শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার প্রদান করা হয়। পশ্চিমবঙ্গ থেকে প্রথম পান বিজ্ঞানী জ্ঞানচন্দ্র ঘোষ এবং শিল্পকলা বিভাগে যামিনী রায়। তামিলনাড়ু থেকে পান এম.এস. শুভালক্ষ্মী। একনজরে ২০২৫ সালে পদ্মভূষণ পুরস্কার বিজয়ীরা। এবার ২০২৫ সালে মোট ১৯ জন পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হয়েছেন, যারা হলেন কর্ণাটক থেকে সাহিত্য শিক্ষা ও সাংবাদিকতা বিভাগে পান এ সূর্যপ্রকাশ। কর্ণাটক থেকে শিল্পকলা বিভাগে অনন্ত নাগ। অনন্ত নাগরকাট্টে হলেন ভারতের কন্নড় সিনেমার একজন অভিনেতা। এবং দিল্লি থেকে সাহিত্য ও শিক্ষা বিভাগে বিবেক দেবরয়। তিনি মরণোত্তর এই পুরস্কার পেলেন। চতুর্থ জন যতীন গোস্বামী। তিনি আসাম রাজ্য থেকে শিল্পকলা বিভাগে এই পুরস্কার পান। যতীন গোস্বামী একজন সাত্রিয়া নৃত্যের নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক। পঞ্চম কেরালা থেকে চিকিৎসা বিভাগে জোশে চাকো পেরিয়াপ্পুরম। জোশে চাকো পেরিয়াপ্পুরম একজন ভারতীয় কার্ডিয়াক সার্জন ও চিকিৎসক লেখক, যিনি ভারতের কেরালা রাজ্যে প্রথম সফল হৃদরোগ প্রতিস্থাপন করেছিলেন এবং সেই সাথে দেশের প্রথম সফল হৃদযন্ত্র পুনঃপ্রতিস্থাপন করেছিলেন। ষষ্ঠ দিল্লি থেকে প্রত্নতত্ত্ব বিভাগে কৈলাস নাথ দীক্ষিত। সপ্তম নম্বর মহারাষ্ট্র থেকে জনপরিষেবা বিভাগে মরণোত্তর পুরস্কার পেলেন মনোহর যোশী। মনোহর গজানন যোশী মহারাষ্ট্রের একজন রাজনীতিবিদ এবং শিবসেনার নেতা ছিলেন, যিনি ১৯৯৫ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এবং ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত লোকসভার স্পিকার ছিলেন।
তামিলনাড়ু থেকে বাণিজ্য ও শিল্প বিভাগে পদ্মভূষণ পুরস্কার পেলেন নাল্লি কুপ্পুস্বামী চেট্টি। নবম অন্ধ্রপ্রদেশ থেকে শিল্পকলা বিভাগে নন্দমুরি বালাকৃষ্ণ। নন্দমুরি বালাকৃষ্ণ হলেন একজন তেলেগু অভিনেতা, রাজনীতিবিদ এবং চলচ্চিত্র প্রযোজক। দশম নম্বর গুজরাট থেকে শিল্প ও বাণিজ্য বিভাগে পঙ্কজ প্যাটেল। কেরালা থেকে খেলাধুলাতে এবারে পদ্মভূষণ পুরস্কার পেয়েছে পি.আর. শ্রীজেশ। পোরাত্তু রবীন্দ্রন শ্রীজেশ একজন ভারতীয় ফিল্ড হকি কোচ এবং প্রাক্তন খেলোয়াড়। তিনি জাতীয় দলের অধিনায়কও একজন গোলরক্ষক ছিলেন। এমনকি 2020 এবং 2024 গ্রীষ্মকালীন অলিম্পিকে ভারতীয় ব্রোঞ্জ পদক জয়ী দলের গোলরক্ষক ছিলেন। দ্বাদশতম হিসাবে পদ্মভূষণ পুরস্কার পেলেন মহারাষ্ট্রের শিল্পকলা বিভাগে শেখর কাপুর। 13তম মহারাষ্ট্র থেকে শিল্পকলা বিভাগের পঙ্কজ উদাস। তিনি মরণোত্তর এই পুরস্কার পেলেন। পঙ্কজ উদাস ছিলেন একজন ভারতীয় গজল এবং প্লেব্যাক গায়ক, যিনি হিন্দি সিনেমা এবং ভারতীয় পপ সঙ্গীতে তার কাজের জন্য পরিচিত। 14তম হিসাবে উত্তরপ্রদেশ থেকে সমাজসেবা বিভাগে সাধ্বী রীতম্ভরা। সাধ্বী রীতাম্বরা হলেন একজন হিন্দু ভেস্টাল, সাধিকা, জনসাধারণের বক্তা এবং জাতীয়তাবাদী মতাদর্শী। তিনি ছিলেন 1991 সালে প্রতিষ্ঠিত বিশ্ব হিন্দু পরিষদের মহিলা শাখা দুর্গা বাহিনীর প্রতিষ্ঠাতা সভাপতি। উত্তরপ্রদেশ থেকে সাহিত্য, শিক্ষা ও সাংবাদিকতা বিভাগে 2025 সালে পদ্মভূষণ পুরস্কার পেল রামবাহাদুর রাই। 16তম তামিলনাড়ু থেকে শিল্পকলা বিভাগে পদ্মভূষণ পেলেন অভিনেতা অজিত কুমার। অজিত কুমার একজন তামিল সিনেমার অভিনেতা। কার কার অজিত কুমারের সিনেমা ভালো লাগে কমেন্টে জানিও। 17তম পদ্মভূষণ পুরস্কার পেলেন তামিলনাড়ু থেকে শিল্পকলা বিভাগে শোভনা চন্দ্র কুমার পিল্লাই। শোভনা পিল্লাই একজন তামিল অভিনেত্রী এবং ভারতনাট্যম নৃত্যশিল্পী। তিনি 2006 সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছিলেন। 18তম বিহার থেকে জনপরিষেবা বিভাগে মরণোত্তর পুরস্কার পেলেন সুশীল কুমার মোদি। সুশীল কুমার মোদি ছিলেন ভারতীয় জনতা পার্টির একজন রাজনীতিবিদ এবং রাজ্যসভায় সংসদ। তিনি 2005 থেকে 2013 এবং 2017 থেকে 2020 সাল পর্যন্ত বিহারের উপমুখ্যমন্ত্রী ছিলেন। 19তম অর্থাৎ এবারের শেষ এবং একমাত্র বিদেশি হিসাবে পদ্মভূষণ পুরস্কার পেলেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং বিভাগে বিনোদ ধাম। বিনোদ ধাম একজন ভারতীয় আমেরিকান প্রকৌশলী, উদ্যোক্তা এবং ভেঞ্চার ক্যাপিটালিস্ট। ইন্টেলের পেন্টিয়াম মাইক্রো প্রসেসরের উন্নয়নে অবদানের জন্য তিনি পেন্টিয়াম চিপের জনক হিসেবে পরিচিত। এবার একনজরে পদ্মশ্রী পুরস্কার সম্পর্কিত। পদ্মশ্রী পুরস্কার হল ভারতীয় প্রজাতন্ত্রের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার, যা ভারতরত্ন, পদ্মবিভূষণ এবং পদ্মভূষণের পরে 1954 সালের 2রা জানুয়ারি প্রতিষ্ঠিত এই পুরস্কারটি শিল্প, শিক্ষা, কলা, সাহিত্য, বিজ্ঞান, অভিনয়, চিকিৎসা, সমাজসেবা এবং জনসাধারণের বিষয়সহ বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট অবদানের জন্য প্রদান করা হয়। 1954 সালে 18 জনকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হয়েছিল এবং 2025 সাল পর্যন্ত মোট 3448 জন ব্যক্তিকে পদ্মশ্রী পুরস্কার প্রদান করা হয়েছে। 1954 সালে প্রথম পদ্মশ্রী পুরস্কার পান মহারাষ্ট্র থেকে আশা দেবী আর্যনায়কম এবং পশ্চিমবঙ্গ থেকে প্রথম পদ্মশ্রী পুরস্কার পান বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে কে.আর. চক্রবর্তী। 2025 সালে এবারে পদ্মশ্রী পুরস্কার পেলেন মোট 113 জন। এবার একনজরে ভারতের রাজ্যভিত্তিক পদ্মশ্রী পুরস্কার প্রাপকেরা। এবারে মহারাষ্ট্র থেকে সর্বাধিক 11 জন পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন, যারা হলেন শিল্পকলাতে অচ্যুত রামচন্দ্র পাল, বাণিজ্য ও শিল্পে অরুন্ধতী ভট্টাচার্য, শিল্পকলাতে অশোক লক্ষণ সরফ এবং অশ্বিনী ভিদে দেশপাণ্ডে। সমাজসেবা বিভাগে পেয়েছেন চৈত্রম দেওচাঁদ পাওয়ার। শিল্পকলাতে জাসপিন্দর নরুলা, সাহিত্য ও শিক্ষায় মারুটি ভুজংরাও চিতামপল্লী। শিল্পকলাতে রণেন্দ্র ভানু মজুমদার। কৃষিতে পেয়েছেন সুভাষ খেতুলাল শর্মা। শিল্পকলায়
বাসুদেও কামাত এবং চিকিৎসাবিদ্যায় বিলাস ডাংরে। এবারের মহারাষ্ট্র থেকে পদ্মশ্রী পাওয়া অরুন্ধতী ভট্টাচার্য হলেন ভারতের সেলস ফোর্সের চেয়ারপারসন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার প্রাক্তন চেয়ারপারসন এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার প্রথম মহিলা চেয়ারপারসন হয়েছিলেন। এবং অশ্বিনী ভিদে দেশপাণ্ডে হলেন জয়পুর আত্রৌলি ঘরানার একজন হিন্দুস্তানি ধ্রুপদী সঙ্গীত কণ্ঠশিল্পী। এবারে তামিলনাড়ু থেকে পেয়েছেন মোট 10 জন। শিল্পকলা বিভাগে গুরুভায়ুর দোরাই, রান্নাতে কে দামোদরন, সাহিত্য ও সাংবাদিকতায় লক্ষ্মীপতি রামাসুবাইয়ের, বিজ্ঞানে এমডি শ্রীনিবাস, শিল্পকলায় পুরিসাই কান্নাপ্পা সম্বন্ধন, বাণিজ্য ও শিল্পে আর.জি. চন্দ্রমোগান, ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন, শিল্পকলায় রাধাকৃষ্ণন দেব সেনাপতি ও ভেলু আসান এবং সাহিত্য ও শিক্ষায় সেনি বিশ্বনাথন। আমাদের পশ্চিমবঙ্গ থেকে এবারে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন মোট 9 জন। প্রথম সঙ্গীতে অরিজিৎ সিং, দ্বিতীয় শিল্পকলা বিভাগে গোকুল চন্দ্র দাস, অভিনেত্রী ও নৃত্যশিল্পী মমতা শঙ্কর, যিনি পণ্ডিত রবি শঙ্করের ভাগ্নি, সাহিত্য ও শিক্ষায় নগেন্দ্র নাথ রায়, বাণিজ্য ও শিল্পে পবন গোয়েঙ্কা ও সজ্জন ভজনকা, সন্ন্যাসী স্বামী প্রদীপ্তানন্দ বা কার্তিক মহারাজ, শিল্পকলাতে তেজেন্দ্র নারায়ণ মজুমদার এবং মানবতাবাদে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন বিনায়ক লোহানী। বিনায়ক লোহানী মানবিক প্রতিষ্ঠান পরিবারের প্রতিষ্ঠাতা। এবারে 2025 সালে বিদেশি হিসাবে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন মোট 8 জন। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পেয়েছেন 4 জন। বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিংয়ে অজয় ভি ভাট, সাহিত্য ও শিক্ষায় নিনীত নোহরিয়া, বিজ্ঞান ও প্রকৌশলে সেথুরমন পঞ্চনাথন এবং সাহিত্য ও শিক্ষায় স্টিফেন ন্যাপ। ফ্রান্স থেকে পেয়েছেন বিজ্ঞানী চেতন ই চিটনিস। ব্রাজিল থেকে পেলেন সাধক জোনাস মাসেত্তিস। কুয়েত থেকে পেলেন চিকিৎসাবিদ্যায় শেখা শায়খা আলী আল জাবের আল সাবাহ, যিনি একজন যোগা ট্রেনার। কানাডা থেকে পেয়েছেন সাহিত্য ও শিক্ষায় অরবিন্দ শর্মা। 2025-এ উত্তরপ্রদেশ থেকে পেয়েছেন 8 জন। আশুতোষ শর্মা, গণেশ্বর শাস্ত্রী দ্রাবিড়, হৃদয় নারায়ণ দীক্ষিত। জনপরিষেবাতে মরণোত্তর পেলেন নারায়ণ, খেলাতে সত্যপাল সিং, শ্যামবিহারী আগরওয়াল, চিকিৎসক সোনিয়া নিত্যানন্দ এবং সৈয়দ আইনুল হাসান। উড়িষ্যা থেকে পেয়েছেন 4 জন। শিল্পকলাতে অদ্বৈত চরণ গদানায়ক, চিকিৎসাবিদ্যায় অশোক কুমার মহাপাত্র, শিল্পকলায় দুর্গা চরণ রণবীর এবং সাহিত্য ও শিক্ষায় প্রতিভা শতপথী পেয়েছেন। দিল্লি থেকে পেয়েছেন 6 জন। শিল্পকলাতে ব্যারি গডফ্রে জন ও ভরত গুপ্ত। সিএস বৈদ্যনাথন পেয়েছেন জনপরিষেবাতে। চিকিৎসাবিদ্যায় পেলেন নীরজা ভাটলা। সাহিত্য ও শিক্ষায় পেলেন রামদরস মিশ্র এবং বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিংয়ে সুরিন্দর কুমার ভাসল। রাজস্থান থেকে এবার পদ্মশ্রী পেল বৈজনাথ মহারাজ, বেগম বাতুল এবং শিন কাফনিজাম বা শিব কিষাণ বিশ্বা। কর্ণাটক থেকে পেয়েছেন 6 জন। শিল্পকলাতে ভীমভা দোদ্দা বালাপ্পা, শিলে কথারা ও হাসান রঘু। বাণিজ্য ও শিল্পে প্রশান্ত প্রকাশ। শিল্পকলা বিভাগে রিকি গ্যানকেজ ও ভেঙ্কাপ্পা আম্বাজি সুগাতেকর এবং চিকিৎসাবিদ্যায় বিজয়লক্ষ্মী দশমনে। আসাম থেকে পদ্মশ্রী পেলেন 4 জন, যারা হলেন সাহিত্য ও শিক্ষায় 2 জন, অনিল কুমার বড়ো ও গীতা উপাধ্যায় এবং জয়না চরণ বাথারি ও রেবাকান্ত মহন্ত। গুজরাট থেকে পেয়েছেন 6 জন। সাহিত্য ও শিক্ষায় পেয়েছেন 2 জন। মরণোত্তর পেলেন চন্দ্রকান্ত শেঠ ও তুষার দুর্গেশভাই শুক্লা। শিল্পকলাতেও পেয়েছেন 2 জন, যারা হলেন পারমার লাভজি ভাই, নাগজি ভাই এবং রতন কুমার পারিমু। সমাজসেবা বিভাগে সুরেশ হরিলাল সোনি এবং স্থাপত্যে পেলেন চন্দ্রকান্ত সোমপুরা। চন্দ্রকান্ত সোমপুরা হলেন আমেদাবাদে বসবাসকারী একজন ভারতীয় স্থপতিকার। তিনি প্রায় 130টি মন্দিরের নকশা করেছেন, যার মধ্যে রয়েছে পালানপুরের আম্বাজি মন্দির, গান্ধীনগরের স্বামীনারায়ণ মন্দির, গুজরাটের অক্ষরধাম মন্দির, মুম্বাইয়ের স্বামীনারায়ণ মন্দির, কলকাতার বিড়লা মন্দির।
এছাড়াও অযোধ্যার রাম মন্দিরও তিনিই ডিজাইন করেছেন। এবার মধ্যপ্রদেশ থেকে পেয়েছেন ভেরু সিং চৌহান। চিকিৎসাবিদ্যায় বুধেন্দ্র কুমার জৈন। শিল্পকলায় হরচন্দন সিং ভাট্টি। সাহিত্য ও শিক্ষায় জগদীশ যোশীলা। বাণিজ্য ও শিল্পে স্যালি হোলকার। বিহার থেকে পেলেন ৫ জন। সমাজসেবাতে ভীম সিং ভবেশ। চিকিৎসাবিদ্যায় পেলেন হেমন্ত কুমার। সিভিল সার্ভিসে মরণোত্তর পেলেন কিশোর কুনাল। শিল্পকলাতে নির্মলা দেবী এবং আধ্যাত্মবাদে পেলেন বিজয় নিত্যানন্দ সুরীশ্বরজি মহারাজ। অন্ধ্রপ্রদেশ থেকে ৪ জন পেয়েছেন। প্রথম সাহিত্য ও শিক্ষায় KL কৃষ্ণ। দ্বিতীয় শিল্পকলাতে মাদুগুলা নাগা ফানি শর্মা। তৃতীয় শিল্পে মরণোত্তর পেলেন মিরিয়ালা আপারাও এবং সাহিত্য ও শিক্ষায় পেয়েছেন বদিরাজ রাঘবেন্দ্রাচার্য পঞ্চমুখী। ত্রিপুরা থেকে পেয়েছেন সাহিত্য ও শিক্ষা বিভাগে অরুণোদয় সাহা। মেঘালয় থেকে পেয়েছেন সাহিত্য ও শিক্ষা বিভাগে ডেভিড আর সিএম এলিহ। জম্মু কাশ্মীর থেকে এবার পদ্মশ্রী পেয়েছেন ২ জন। শিল্পকলা বিভাগে ফারুক আহমেদ মীর এবং সাহিত্য ও শিক্ষায় ললিত কুমার মঙ্গোত্র। হিমাচল প্রদেশ থেকে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন কৃষিতে অবদানের জন্য পেলেন হরিমান শর্মা। কেরল থেকে পেলেন শিল্পকলাতে কে ওমানাকুটি আম্মা এবং খেলাতে ইনিভালাপ্পিল মানি বিজয়ন। মানি বিজয়ন কালো হরিণ বা কৃষ্ণসার হরিণ নামেও পরিচিত। ইনি একজন প্রাক্তন পেশাদার ফুটবল খেলোয়াড় এবং ভারতীয় জাতীয় ফুটবল দলের অধিনায়কও ছিলেন। পাঞ্জাব থেকে পেলেন শিল্পকলাতে হরজিন্দর সিং শ্রীনগর ওয়ালে এবং বাণিজ্য ও শিল্পে ওঙ্কার সিং পাহাওয়া। হরিয়ানা থেকে পদ্মশ্রী পেলেন সাহিত্য ও শিক্ষায় সন্তরাম দেশওয়াল এবং খেলায় হরবিন্দর সিং। হরবিন্দর সিং হলেন একজন তীরন্দাজে ভারতীয় প্যারা অলিম্পিয়ান। তিনি ডাবল প্যারা অলিম্পিক পদকপ্রাপ্ত। ২০২৪ প্যারিসে স্বর্ণ এবং ২০২০ টোকিওতে ব্রোঞ্জ জিতেছেন। উত্তরাখণ্ড থেকে পেয়েছেন সাহিত্য ও শিক্ষা সাংবাদিকতায় মরণোত্তর পদ্মশ্রী পেয়েছেন যুগ্ম হিসাবে হিউ ও কলিন গ্যান্টজার এবং সমাজসেবা বিভাগে রাধাবাহিন ভট্ট। অরুণাচল প্রদেশ থেকে একমাত্র পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন সমাজসেবাতে জুমদি ইয়ং গামলিন। নাগাল্যান্ড থেকে একমাত্র পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন কৃষিতে অবদানের জন্য এল হ্যাংথিং। লাদাখ থেকে একমাত্র পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন আধ্যাত্মবাদে মরণোত্তর পেলেন লামা লোবজাং। গোয়া থেকে একমাত্র পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন সমাজসেবাতে লিবিয়া লোবো সরদেশাই, যিনি গোয়া মুক্তি যুদ্ধের সঙ্গে যুক্ত ছিলেন। ঝাড়খণ্ড থেকে পেলেন মহাবীর নায়ক। মহাবীর নায়ক একজন নাগপুরী গায়ক এবং গীতিকার। তিনি থেথ নাগপুরী সঙ্গীতের একজন প্রবক্তা। তেলেঙ্গানা থেকে একমাত্র পদ্মশ্রী পুরস্কার পেলেন জনপরিষেবাতে মান্দা কৃষ্ণ মাদিগা। সিকিম থেকে একমাত্র পদ্মশ্রী পুরস্কার পেলেন নরেন গুরুং। পণ্ডিচেরি থেকে একমাত্র পদ্মশ্রী পুরস্কার পেলেন শিল্পকলা বিভাগে পি দাচানামূর্তি। ছত্তিশগড় থেকে একমাত্র পদ্মশ্রী পুরস্কার পেলেন শিল্পকলা বিভাগে পান্ডি রাম মান্ডবী। মিজোরাম থেকে পেলেন সাহিত্য ও শিক্ষাতে রেমথলেই লাল রওনা। মণিপুর থেকে একমাত্র পদ্মশ্রী পেলেন শিল্পকলাতে থিয়াম সূর্যমুখী দেবী। এই ছিল আজকের ২০২৫ পদ্ম পুরস্কার সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তো লাইক ও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো। আর প্লিজ একটু সাপোর্ট করো যাতে নতুনভাবে ক্লাস করাতে পারি।